আজ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এর পূর্বে 1 থেকে 3 দাগ পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজ ভিডিওতে 4 থেকে শুরু করছি। বলেছে m এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু x প্লাস m প্লাস 7 সমান 0 এই সমীকরণের বীজগুলি পরস্পর অনন্যক। পরস্পর অনন্যক বলতে একটি বীজ আলফা হলে অপর বীজ 1/α হবে। এই সমীকরণ থেকে আমি m এর মানটা কিভাবে বার করছি? আমরা জানি যে একটি বীজ আলফা 1 প্লাস আলফা সমান -b/a সূত্র। আরেকটা আছে আলফা ইন্টু 1/α সমান c/a। এই দুটো ইকুয়েশন থেকে কোনটিতে আমরা এই মানটা পুটিং করলে আমরা m এর মান পাবো, এটাই বুদ্ধির কাজ। দেখো এখানে বসাই, মানের দিক কত, তাহলে -4 ইন্টু 3m - 1/4 আর এখানে লেখা আছে কি সমান cm প্লাস 7 এর মান 4। এখানে দেখো আলফা এখান থেকে কোনো মান পাবো না, কারণ এখানে এ কাটছে না, কিন্তু এখানে দেখো এ কেটে যাচ্ছে, 1 হচ্ছে, বা দিলাম m প্লাস 7 সমান 4 আর m সমান 4 মাইনাস 7 m সমান -3। তাহলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু আমরা m এর মান পেলাম। এরপরে আমরা করছি 5 দাগ, b - c ইন্টু x স্কোয়ার প্লাস c - a ইন্টু x প্লাস a - b সমান 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান বলেই দিয়েছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে b স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবেই। এখানে a কোনটা, এটা পুরো a ধরেছি, এটা পুরো b ধরলাম, এটাকে c ধরলাম। মানটা পুটিং করি, b এর মান কত, তাহলে c মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 4 এর মান কত, b মাইনাস c ইন্টু c মান কত, a মাইনাস b সমান 0। বা দিলাম c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4ab মানে প্লাস 4ac মাইনাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc সমান 0। বা c স্কোয়ার বিয়োগ করে দিলাম 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc সমান 0। বা c স্কোয়ার প্লাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস প্লাস 4b স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc সমান 0। c প্লাস a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস c ইন্টু 2b প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস সমান 0। c প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার সমান 0। c প্লাস a সমান 2b, এটাই বর্ণিত। কারণ
বর্গের মান শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য। এর পরের অঙ্ক দেখো 6 দাগ। অঙ্কটা পাঠিয়েছি, বলছি এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান বলে দিয়েছি। এখান থেকে প্রমাণ করতে হবে a/b সমান c/d। এখন কীভাবে করছি? খুব সহজ পদ্ধতি। এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, c ধরেছি। যেহেতু এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান বলেই দিয়েছে, অতএব b² - 4ac সমান 0। বির মান কত? বা দিলাম -2 × a প্লাস ac প্লাস bd তার হোল স্কোয়ার -4 × এর মান কত? a² প্লাস b² × c² প্লাস d² সমান 0। বা দিলাম, এটা করলে কত? +4 × এর ভিতর করো a² c² 2ac bd প্লাস b² d² -4 রাখলাম। এটা গুণ করলে a² c² প্লাস b² c² প্লাস a² d² প্লাস b² d² সমান 0। আবার বাদ দিলাম, 4টা কমন নিয়ে ওপাশে পারে 0 হয়ে গেল। তাহলে a² থাকলো c² প্লাস 2ac bd প্লাস b² d² মাইনাস a² c² মাইনাস b² c² মাইনাস a² d² মাইনাস b² d² সমান 0। বা দিলাম a² c² প্লাস 2ac bd, এখান তো কেটে যাচ্ছে, এটা কেটে গেল। আর এখানে কি হইল? এটা কেটে গেল। তাহলে b² c² প্লাস 2ac bd মাইনাস a² d² সমান 0। মাইনাস করে নিলাম, নিলে b² c² মাইনাস 2ac bd প্লাস a² d² সমান 0 পার করে দিলাম। অর্থাৎ bc মাইনাস ad হোল স্কোয়ার সমান 0। আবার বাদ দিলাম, তাহলে bc সমান ad। আবার বাদ দিলাম, অঙ্ক চেয়েছে কি এর তলায় b, তাহলে এর তলায় b নিয়ে চলে গেলাম, আর c তলায় d, c/d সমান a/b। অতএব a/b সমান c/d। অ্যান্সার হয়ে গেল। পরে করছি 7 দাগ। দেখো এই সমীকরণ দিয়েছি, বলছে এই সমীকরণের কোনো বীজ পাবো না, এটা প্রমাণ করতে হবে। এখন বীজ পাবো না কথা অর্থ হচ্ছে, যদি এই b² - 4ac এর মানটা যদি 0-র চাইতে ছোট হয়, অর্থাৎ কোনো মাইনাস উত্তর হয়, তাহলে কিন্তু বলতে পারবো কোনো বীজ পাবো না। তাহলে এখানে a মানে কত, b মানে কত, c মানে কত? তাহলে এই b² - 4ac এই মানটা পুটিং করে দেখি যে 0-র চাইতে ছোট অর্থাৎ মান হচ্ছে কিনা। তাহলে b মান কত? সমান 2 × a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4 × 2 × a² প্লাস b²
সি মান 1 সমান দিলাম, এটা 4 হলো, এটা এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার হলো -4, রেখে দিয়ে এটা গুণ করলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান দিলাম, 4 কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার -2a স্কোয়ার -2b স্কোয়ার, 4 আবার রেখেছি, বিয়োগ করলে -a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি -4 হলো, তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই মানটা কিন্তু ঋণাত্মক হয়েছে, এটা কিন্তু 0 চাইতে ছোট, অতএব কোনো 20 পাবো না, কোনো 20 পাবো না। এরপরে করছি আমরা 8 দাগ। দেখো আমি এর আগেই বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণের যখন দুটি বীজ দেওয়া থাকবে আলফা কিংবা বিটা, এই দুটি বীজ দেওয়ার অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধি করে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা মানটা বার করতে হবে, তারপরে আমার যে উত্তর চাইবে তার মান বার করব। দেখো এই সমীকরণ লিখেছি, এই সমীকরণে এর মান, বির মান, সির মান দেখিয়ে দিলাম। এই সমীকরণে দুর্বীজ আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটা সমান -b/e অর্থাৎ -2/5, আর আলফা বিটা সমান কত c/a অর্থাৎ এখানে -3c, এর মান 5, c/5 3/5। এরপরে এসে দেখো প্রথম চেয়েছে যে 1 দাগ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর মান চেয়েছে। এটা মানে কি সূত্র করি, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা সমান, এর মানটা পুটিং করি -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু -3/5 সমান 2 2 4 5 মানে প্লাস 3 6/5 সমান এটা 25, এটা কত 25 লসাগু, তা 4 প্লাস 5 6 30 সমান 34/25 অ্যান্সার হয়ে গেল। এবার করছি 8 দাগে 2 দাগ। যেহেতু মান আগে আলফা বিটা মান দেওয়া আছে, আলফা বিটা মান দেওয়া আছে, এখানে অঙ্ক দিয়েছে যে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান কত। সূত্র লিখি, আলফা প্লাস বিটা হোল কিউ -3 ইন্টু আলফা বিটা আলফা প্লাস বিটা, মান পুটিং করি -2/5 তার হোল কিউ -3 ইন্টু -3/5 -2/5, এটা করলে উপরে 8 মাইনাস 125 মাইনাস 3 দিকে 9, 9 2 18 উপরে 25, লসে করো 125 -8 -90 -98/125 শেষ। এবার করছি 3 দাগ করছি, যেহেতু আবার মান দেওয়া আছে অঙ্ক লিখছি 1/α প্লাস 1/β সমান, দাগ দাও লসাগু বিটা প্লাস আলফা, মান বসাও -2/5 ইন্টু -3/5 সমান -2/5 ইন্টু -5/3, কেটে গেল সমান 2/3। এরপরে 4 দাগ করছি, আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা, দাগ দিলাম আলফা লসাগু আলফা কিউ প্লাস বিটা কিউ। দেখো এর আগে এর মান কিন্তু পেয়েছি আমরা একটা, যে -98/125,
এটা কত -3/5 সমান -98/125 ইন্টু 5/3 কেটে গেল এখানে 25 অর্থাৎ 98/75